গরম গরম ভাতের উপরে যদি থাকে সবুজ সবুজ তিতা পাট শাক ভাজি, তার সঙ্গে একটা শুকনা মরিচ ভাজা, আর শাকের ওপরে একদম দেশি কাসুন্দি, তাহলে তো কোনো কথাই নেই, ফাটাফাটি একটা আইটেম। এই আইটেমটা খেতে এত ভালো লাগে যে কি আর বলবো। আর এটা রান্না করাও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমেই সর্ষের তেল গরম করে নিলাম, এরপর তেলটা গরম হলে দিয়ে দিব শুকনা মরিচ 2-3টা, ভালো মতো ভেজে তুলে রাখবো। সেই তেলেই দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর আমরা কিন্তু পাট শাকে রসুন খাই না, এই জন্যই পেঁয়াজটাকে সুন্দর মতো একটু ভেজে ভুজে নিব। তারপর দিয়ে দিব সেখানে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা পাট শাক। এগুলো ছোট সাইজের পাট শাক, তাই আর কেটে দিলাম না, একটু বড় বড় হলে কেটে দিতাম একটু বড় করে। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রাখলেই কিন্তু শাকটা একদম কমে আসবে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর শাকের মধ্যে যেই পানিটা আছে এটাও কিন্তু এই সময় নাড়াচাড়া করলেই কমে যাবে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি বেশ কিছু, আর শাকের সঙ্গে কিন্তু কাঁচামরিচ অবশ্যই দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর কিছুক্ষণ ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে নিব, এতে করে পেঁয়াজ, শাক, কাঁচামরিচ সব কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, আর পানিটা যে ছিল এটাও কমে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পাট শাক ভাজি, তিতা পাট শাক। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আর এটা সবুজ সবুজ থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।